Hello guys, Assalamu alaikum and welcome to my channel. I hope you are well by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write a paragraph about drought. It's most important for every student, so don't skip this video when you watch. তো বন্ধুরা আমরা আজকে যে জিনিসটা শিখব সেটা হচ্ছে ড্রট প্যারাগ্রাফ অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি বাংলা অর্থ সহকারে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যেন আপনাদের দীর্ঘদিন মনে রাখতে পারেন। তো এখানে দেখুন ড্রট মানে হচ্ছে খরা। আমরা প্যারাগ্রাফ বা কম্পোজিশন দুইটার জন্যই আপনারা এটা লিখতে পারবেন, কারণ আমি একটু মিডিয়ামভাবে লিখেছি। প্যারাগ্রাফ হিসেবেও লিখতে পারবেন, কম্পোজিশন হিসেবেও লিখতে পারবেন। তো ড্রট মানে হচ্ছে এখানে খরা। ইন সামার, খরা বলতে কি বুঝি? অনাবৃষ্টি বা বৃষ্টির অভাবকে বোঝানো হয়। তো ইন সামার সিজন, অর্থাৎ যে সামার সিজন মানে হচ্ছে গ্রীষ্মকাল, মোস্ট অফ দ্য ওয়াটার পন্ড, অধিকাংশ পানির পুকুর, ক্যানেল, রিভার্স, অর্থাৎ ক্যানেলস মানে হচ্ছে পুকুর, পন্ডস মানে হচ্ছে পুকুর, ক্যানেল মানে হচ্ছে নালা, রিভার মানে হচ্ছে নদী, বিকাম মানে হওয়া, ড্রাইড মানে হচ্ছে শুকিয়ে যাওয়া। তাহলে ইন সামার সিজনে, অর্থাৎ যে গ্রীষ্মকালে অধিকাংশ পুকুর, নালা, নদী এবং কি হয়, বিকাম ড্রাই, শুকিয়ে যায়। তাহলে সামার সিজনে বা গ্রীষ্মকালে অধিকাংশ পুকুর, নালা, নদী নালা কি শুকিয়ে যায়। আফটার সামার সিজন, অর্থাৎ এই গ্রীষ্মকালের পর কাম রেইনি সিজন, আসে কি? বর্ষাকাল। রেইনি সিজন মানে বর্ষাকাল আসে। অ্যান্ড রেইন গিভ আ গ্রেট রিলিফ, অর্থাৎ রেইন কি করে, বৃষ্টি কি করে, গিভ দেয় এর গ্রেট রিলিফ, অর্থাৎ মহামুক্তি, ফ্রম দ্য আনবিয়ারেবল হিট, অর্থাৎ আনবিয়ারেবল ফ্রম মানে হইতে, দ্য আনবিয়ারেবল হিট মানে হচ্ছে অসহনীয় তাপমাত্রা বা তাপ, হিট মানে তাপ, আনবিয়ারেবল মানে হচ্ছে অসহনীয়। তাহলে কি হয়, গ্রীষ্মকালের পর বর্ষাকাল আসে এবং বৃষ্টি অসহনীয় তাপমাত্রা থেকে কি করে, মুক্তি দেয়। বাট কিন্তু ইফ ইন রেইনি সিজন, যদি, বাট মানে আমরা জানি কিন্তু, ইফ মানে যদি ইন রেইনি সিজন, অর্থাৎ এই বর্ষাকালে, ডো নট রেইন, বৃষ্টি না হয়, ফর লং টাইম, অর্থাৎ অনেক সময় ধরে, দেন ইউজুয়াল, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে, দেন মানে চেয়ে, ইউজুয়াল মানে হচ্ছে স্বাভাবিক। যদি বর্ষাকালে স্বাভাবিক বৃষ্টি হওয়ার যতটুকু কথা ছিল এর থেকে যদি বৃষ্টি অনেক সময় ধরে বৃষ্টি না হয়, অর্থাৎ যদি বর্ষাকালে স্বাভাবিকের চেয়ে বৃষ্টি অনেক দিন ধরে না হয়, দিস কন্ডিশন, অর্থাৎ এই জিনিসটা বুঝেন, বর্ষাকালে যতটুকু বৃষ্টি হওয়ার কথা ততটুকু বৃষ্টি না হয়ে অনেক দিন ধরে বৃষ্টি হয় না, এরকম যদি একটা পরিস্থিতি হয়, দিস কন্ডিশন ইজ কল্ড ড্রট, এই অবস্থাকে বলা হয় কি? খরা বা অনাবৃষ্টি। দ্য পিপল অফ ভিলেজ, অর্থাৎ ভিলেজেস, অর্থাৎ গ্রামের লোকজন, হু হ্যাভ টু লিভ অন এগ্রিকালচার অনলি, অর্থাৎ গ্রামের লোকজন যারা হ্যাভ টু লিভ, অর্থাৎ যারা জীবিকা নির্বাহ করে, অন এগ্রিকালচার, অর্থাৎ কৃষির উপর অনলি, একমাত্র কৃষির উপর যারা গ্রামের লোকজন যারা কৃষির উপর একমাত্র জীবিকা নির্বাহ করে, দে আর মোস্ট এফেক্টেড, তারা সবচেয়ে বেশি আক্রান্ত হয় বা ক্ষতিগ্রস্ত হয়। ইট ব্রিং ডিজাস্টার অন দিস লিভস, অর্থাৎ এটা তাদের জীবনে, লিভস মানে অর্থাৎ জীবন, এটা তাদের জীবনে, ডিসাস্টার মানে হচ্ছে কি? দুর্যোগ, এটা তাদের জীবনে কি নিয়ে আসে? দুর্যোগ নিয়ে আসে। দ্য সয়েল অফ দ্য ফিল্ড, অর্থাৎ সেই খরার সময়ে, দ্য সয়েল অফ দ্য ফিল্ড, অর্থাৎ এই সয়েল মানে হচ্ছে মাটি, ফিল্ড মানে আমরা সবাই জানি মাঠ, তাহলে মাঠের মাটি, বিকাম সো ড্রাই, বিকাম মানে হয় সো ড্রাই, এত পরিমাণে শুকনা, ডেড যে, তাহলে দ্য সয়েল অফ দ্য ফিল্ড বিকাম সো ড্রাই দ্যাট, অর্থাৎ এই যে মাঠের মাটি এত পরিমাণ শুকনো হয় যে, ইট ইজ স্প্লিট মানে হচ্ছে ভাঙ্গা বা ভেঙে যায়, ইন পিস, অর্থাৎ মাঠের মাটি এত পরিমাণ শুকনো হয় যে এটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ইট ইজ স্প্লিট ইন পিস, এটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এবং দ্য এগ্রিকালচারাল ল্যান্ড, অর্থাৎ যে কৃষি জমি বিকাম আনপ্লগেবল মানে হচ্ছে চাষাবাদ অনুপযোগী। তাহলে এগ্রিকালচার এবং কি হয়, কৃষি জমিগুলো কি হয়ে যায়, চাষের অনুপযোগী হয়ে যায়। সো নো ক্রপস ক্যান বি গ্রোন, তাই নো ক্রপস কোনো শস্যই, ক্যান বি গ্রোন জন্মাতে পারে না, তাই কোনো শস্যই কিন্তু
জন্মাতে পারে না। ইভেন এমনকি অ্যাট প্রেজেন্ট ডেজ ফার্মার্স অর্থাৎ বর্তমান সময়ে ইভেন মানে হচ্ছে এমনকি অ্যাট প্রেজেন্ট ডেজ ফার্মার্স অর্থাৎ বর্তমান সময়ের কৃষকরাও হ্যাভ টু ডিপেন্ড কি করে নির্ভর করে অন রেইন ওয়াটার অর্থাৎ বৃষ্টির পানির উপর ফর কাল্টিভেশন অর্থাৎ চাষাবাদের জন্য। তাহলে ইভেন এমনকি বর্তমান সময়ের কৃষকরাও কি করে বৃষ্টির পানি চাষাবাদের জন্য বৃষ্টির পানির উপর নির্ভর করে। বিকজ অফ ড্রট অর্থাৎ দেখুন এই যে বিকজ অফ ড্রট অর্থাৎ এই খরার কারণে দ্য পিপল অফ ভিলেজেস অর্থাৎ গ্রামের লোকজন ফেস মেনি ডিফিকাল্ট কন্ডিশন ফেস কি হয় মুখোমুখি হয় বা মুখে পড়ে মেনি ডিফিকাল্ট অর্থাৎ বিভিন্ন কঠিন কন্ডিশন কঠিন অবস্থা কন্ডিশন মানে হচ্ছে অবস্থা। তাহলে তা কি হয় এই যে খরার কারণে পিপল অর্থাৎ গ্রামের লোকজন অনেক কি ডিফিকাল্ট কন্ডিশন বা কঠিন অবস্থার মুখোমুখি হয় অনেক কঠিন অবস্থার মুখোমুখি হয়। দে আর কম্পেল তারা কি হয় দে আর কম্পেল টু ড্রিঙ্ক তারা কম্পেল হয় বা বাধ্য হয় দে আর কম্পেল তারা বাধ্য হয় টু ড্রিঙ্ক খেতে পান করতে পলিউটেড ওয়াটার তারা এই যে পলিউটেড মানে হচ্ছে দূষিত তারা দূষিত পানি খেতে কি হয় বাধ্য হয় অ্যান্ড এবং অ্যাজ এ রেজাল্ট যার ফলে দে এফেক্টেড অ্যাজ লাইক কলেরা দে এফেক্টেড তারা কি হয় আক্রান্ত হয় অ্যাজ লাইক মানে যেমন কলেরা জন্ডিস অ্যান্ড আদার স্কিন ডিজিজ। তাহলে তারা কি হয় তারা এই দূষিত পানি খেতে বাধ্য হয় যার ফলে তারা কলেরা জন্ডিস এবং অন্যান্য স্কিন ডিজিজের দ্বারা আক্রান্ত হয়। দ্য ক্যাটল মানে হচ্ছে গবাদি পশু দ্য ক্যাটল হ্যাভ নাথিং টু ইট দ্য ক্যাটল হ্যাভ নাথিং টু ইট নাথিং মানে কিছুই নাই টু ইট মানে খেতে তাহলে কি হয় এই গবাদি পশুর খাওয়ার কিছু থাকে না। দে ফেল প্রে তারা কি হয় শিকার হয় ফেল প্রে মানে শিকার হওয়া দে ফেল প্রে অফ হাঙ্গার মানে ক্ষুধার্ত তারা কি হয় তারা ক্ষুধার শিকার হয় থার্স্ট তৃষ্ণার শিকার হয় অ্যান্ড ডিফারেন্ট ডিজিজ এবং বিভিন্ন রোগের শিকার হয়। যেহেতু কি ক্যাটলদের বা গবাদি পশুদের খাওয়ার কিছু থাকে না তাই তারা কিসের শিকার হয় সেটা হচ্ছে যে ক্ষুধার শিকার হয় তারপর তৃষ্ণা এবং বিভিন্ন রোগের শিকার হয়। ইফ যদি দ্য ড্রট বিকাম কন্টিনিউ অর্থাৎ যদি এই যে এই খরাটা বিকাম হয় কন্টিনিউ চলতে থাকে ডিউরিং লং টাইম ডিউরিং মানে ধরিয়ে লং টাইম মানে অনেক সময় তাহলে এই খরাটা যদি দীর্ঘ সময় ধরিয়ে চলতে থাকে বা ধরে চলতে থাকে ইট ব্রিং ফেমিন মানে হচ্ছে দুর্ভিক্ষ এটা ব্রিং মানে নিয়ে আসা ইট মানে এটা নিয়ে আসে ফিমিন অর্থাৎ দুর্ভিক্ষ নিয়ে আসে অ্যান্ড ভিলেজ পিপল লিভ দেয়ার হোম এবং গ্রামের লোকজন কি করে লিভ মানে ত্যাগ করা এখানে লিভ মানে হচ্ছে ত্যাগ করা লিভ ত্যাগ করে দেয়ার হোম তাদের বাড়ি ত্যাগ করে ইন সার্চ অফ মানে খোঁজা সার্চ অফ ফুড তারা ফুড মানে হচ্ছে খাদ্য। তাহলে কি করে যদি দীর্ঘ সময় ধরে এই সময়টা চলতে থাকে তাহলে কি হয় এটা দুর্ভিক্ষ নিয়ে আসে বা এই খরাটা চলতে থাকে যদি দীর্ঘ সময় ধরে খরা চলতে থাকে এটা দুর্ভিক্ষ নিয়ে আসে এবং গ্রামের লোকজন কি করে তাদের খাবারের সন্ধানে বা খাবারের খোঁজে বাড়ি ত্যাগ করে বা তাদের বাসা ত্যাগ করে। সো তাই ইট ইজ রিগার্ডেড মানে হচ্ছে গণ্য হওয়া গণ্য হয় ইট ইজ রিগার্ডেড অ্যাজ এ কার্স মানে হচ্ছে অভিশাপ এস মানে হচ্ছে হিসাবে তাহলে কি হচ্ছে তাই এটা কি একটা অভিশাপ হিসাবে গণ্য হয়। প্রিভেন্টিং দিস ড্রট অর্থাৎ এই খরা প্রতিরোধে উই ক্যান প্লান্টিং ট্রি মোর অ্যান্ড মোর আমরা কি করতে পারি আমরা প্লান্টিং মানে রোপণ করা আমরা রোপণ করতে পারি অধিক পরিমাণে বা বেশি করে আমরা কি করতে পারি গাছ লাগাতে পারি। দ্য গভর্নমেন্ট ক্যান টেক সাম স্টেপস অ্যাবাউট ইট এই সরকারও কি করতে পারে কিছু পদক্ষেপ এই সম্পর্কে নিতে পারে। হাউএভার উই ক্যান সেভ ফ্রম ড্রট আমরা এভাবেই কিন্তু উই ক্যান সেভ ফ্রম ড্রট এভাবেই কিন্তু আমরা কি করতে পারি খরা থেকে রক্ষা বা নিরাপদে থাকতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারাও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক অবশ্যই দিবেন যদি ভিডিওটা ভালো লাগে। ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।